ও হো 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 হো। এ চলো চলো। নমস্কার বন্ধুরা, আমি চিরঞ্জিত। আন্ডামান হুকসের এক নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, এই কামনা নিয়ে কিন্তু ভিডিও শুরু করছি। যাবৎ ভোরবেলা পৌঁছে গেছি, আর বৃষ্টি তো আছেই, দেখলে বুঝতে পারছেন। একদম রীতিমতো কিন্তু সেই ভোরবেলা থেকে মানে শুরু হয়েছে, চলে যাচ্ছে। মানে আজকে মানে প্রচণ্ড বৃষ্টি। ইভেন আজকে ওয়েদার রিপোর্টটাও মানে এরকম, দেখলেই ভয় লাগে। মানে একদম আন্ডামানের উপর থেকেই জানি কেমন একটা সাইক্লোন বইছে। তো মাছ ধরতে আসা ছাড়া উপায় তো নেই, আসতে তো হবেই। তো এসে কিন্তু যাবৎ ভোরবেলায় এসে 5টা সাড়ে 5টা নাগাদ মোটমাট জাল সব দিয়ে দিচ্ছি। এখন জাল টানার কাজ চলছে, ধীরে ধীরে আমাদের চারাও হচ্ছে। এবার গত ভিডিওতে দেখিয়েছি আপনাদের, ভাটির টানে আমরা বড়শি পেয়েছিলাম, তেমন কোনো মাছ পাইনি। তবে আজ কিন্তু জ্বরের টানে মানে বড়শি পাইবো। আর জ্বরের টানে মাছ হওয়ার একটু সম্ভাবনাটা বেশি থাকে। তো টুকটুক করে চারা হচ্ছে আমাদের। চারা হয়ে গেলে পরে কিন্তু সোজা পাড়ি দিয়ে আবার চলে যাব, যেখানে গিয়ে বড়শি দিয়ে মাছ ধরতে হবে। তো চিন্তাধারা অনেক কিছুই আছে। তো যারা যারা নতুন প্রথমবার জড়িত হচ্ছেন আমাদের সঙ্গে, ভিডিও দেখছেন, বলবেন না মনে করে নিশ্চয়ই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। যারা যারা ফেসবুক পেজে দেখছেন, বলবেন না পেজটি কিন্তু নিশ্চয়ই মনে করে ফলো করে রাখবেন। আপনাদের বন্ধুরা যারা এই ধরনের ভিডিও পছন্দ করে তাদের কিন্তু শেয়ার করতেও ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কত কি মাছ পাচ্ছি সেটা কিন্তু জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতেই হবে। চারা হয়ে গেলে কিন্তু বেরিয়ে যাব বসি বাড়িতে। ও কি এ দেখো, পদ্মার ইলিশ। পদ্মার ইলিশ আন্দামানে কি ভুলে চলে এসেছে? এটা অন্য বাংলাদেশের আন্দামানের পদ্মা ইলিশ। চলো, আন্দামানের পদ্মার ইলিশ। দারুণ দারুণ। একবার যে খাবে দ্বিতীয়বার আবার এই মাছটা কিনতে হবে। তাই না, একবার খাইলে আরেকবার আসতেই হবে। খুব মাছ পাওয়া যায় খুব কম। খুব কম। ইস, মাছটা বর্তমান দেখতে ভালো। জাল টানা চলছে কিন্তু বন্ধুরা আমাদের, আর টুকটুক করে কিন্তু চারা হয়ে যাচ্ছে আমাদের। এই জালটাতেই দেখছি একটু একটু চিংড়ি মাছ। আসো আসো চিংড়ি আসো। ওমা ওমা। জোড়া জলাইছে না কুমা হোক যে কোনো জায়গাতে ওরা কোনো যেখানে বসছিল ভেঙে ফ্রেশ সব গেতে নিয়ে একটা 15খানা বড়শির লাইন, সেটা এখন ফেলে রেখে চলে যাব। তারপরে পরে এসে দুপুরবেলার দিকে তুলবো। মোটামুটি বড়শিতে ফাঁকা যায় না কখনো, একটা না একটা মাছ ধরে নিশ্চয়ই। আর যেহেতু মাছের অকাল প্রচণ্ডভাবে চলছে, তো চলছে, দেখা যাক। আমার তো যাও লঙ্গ ছেড়ে দিয়ে সোজা গিয়ে পিল্লারে বেঁধে রাখবো, পরে এসে তুলবো। 15খানা বড়শি, 5টা মাছ তো ধরতেই হয়। ওই প্যাঁচ দাও কেন? ওই প্যাঁচ আবার খোলার সময় হাওয়া অল্প থাকলে কাপড়টা ধরে খুলতে টান পারবো দিলেই না। ওই দেখো। না জলে টান লাগে বললাম তো লাইন বড়শি আমাদের কমপ্লিট।
পিলারে বেঁধে ছেড়ে দিলাম। এখনও বন্ধুরা আমাদের দুটো জাল কিন্তু বাকি আছে, সেই দুটো গিয়ে আগে টেনে তুলি, কারণ জ্বরের মোটমাট সত্য দেখা যাচ্ছে, দেরি করলে আবার কাঁচা পড়ে যাবে। তো সোজা এখন গিয়ে দুটো জাল টেনে তুলে তারপরে যা চারা হবে গুছিয়ে নিয়ে চলে যাবো বসি বাড়িতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা আমরা কিন্তু এইমাত্র জাল ঢাল তুলে চলে আসছি বসি বাড়িতে। তো যেখানে আসছি দেখা মুশকিল, এত ঢেউ, এত হাওয়া ছুটেছে, বিশাল বড় বড় ঢেউ, নৌকা দাঁড়াচ্ছে না, দেখুন অবস্থা। এদিকে নিত্যদা কিন্তু বসি ফেলে দিচ্ছে। এবার এই ঢেউ কতক্ষণ আমরা এখানে বসতে পারবো সেটা ঠিক জানা নেই, তবে দেখা যাক, আপনারাও জানতে পারবেন কি পরিস্থিতি হচ্ছে আমাদের সঙ্গে, কি ঘটছে নাকি, সঙ্গে থাকলেই। বসি তো ফেলা হয়ে যাক, তারপরে যখন মাছ তুলবো তখন দেখাবো। একটু আগেই জাস্ট মানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, জাস্ট একটু আগে কথা বলছি, মানে এত জোর বৃষ্টি মানে ভাবা যায় না। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু হাওয়া ছুটেছে, মেঘ আর ঢেউ একদম মানে আমার সামনে যে দৃশ্যটা, জানি না আপনারা কতটা দেখে বুঝতে পারছেন, বিশাল বিশাল ঢেউ কিন্তু। তো যাই হোক, যেহেতু এখানে পৌঁছে গেছি, লঙ্গর দিয়ে বসে পড়েছি, এবার মাছ তুলি, তারপর আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন, যারা যারা নতুন প্রথমবার দেখছেন কিন্তু ভুলবেন না মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা নিত্যদা হয়তো বউনি করে দিয়েছে, হয়তো দেখা যাক। আসুক আসুক আসুক, ছোটখাটো কিছু একটা হবে। যে ঢেউ, এতে বসে বসি বাই তো মানে মুশকিল। চলো চলো, জাবা দিয়ে বনি হয়ে গেল বন্ধুরা। এই মাত্র কিন্তু প্রথম মাছ আমাদের উঠলো। দাঁড়াও দাঁড়াও যাবা, দাঁড়াও, আরে খারা। এই নে ধরুন না, তাহলে ফেসাবো সব তো পাওয়া কোথায় যাবা, কোথায় যাবা, আসো আসো, ওই যাবা। যেবা যেবা যেবা। চলো, এটা কিন্তু আমাদের বন্ধুরা সেকেন্ড নম্বর যাবা। দুটো যাবা হলো, কাঁকড়াও পড়েছে কিন্তু অনেক কয়টা, সব দেখাবো লাস্টে। তো বন্ধুরা যাবত কিন্তু আমরা অনেকক্ষণ ধরে এখানে বসি বর কাজ চলছিল, বসি বেয়ে টুকটাক ভালো মাছও হয়েছে, তবে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হাওয়া, যার জন্য আপনাদের ভালোভাবে দেখাতে পারিনি। তবে মাছগুলো আপনাদের একটু দেখিয়ে দিই এখন কতটা মাছ পেয়েছি শুধু বসি দিয়ে। এখানে আপনার কোকারি আছে, জাবা আছে, পপলেট আছে,
তারপরে সাধু কুকারি আছে, হ্যাঁ পুঁটি আছে, নানান ধরনের মাছ কিন্তু আছে। আর মোটমাট টুকটাক ভালোই মাছ হয়েছে আজ, কিন্তু আপনাদের দেখাতে পারিনি, সেটা আমি দুঃখিত। কারণ এখানে পরিস্থিতি এরকম ছিল, এত বর্ষা, এত মানে ঢেউ, আর নৌকা মানে এক জায়গায় দাঁড়াচ্ছিল, যার জন্য আপনাদের দেখাতে পারিনি। তো যার জন্য এখন কিন্তু দেখিয়ে দিলাম। তো এখন কিন্তু প্রায় আবার বন্যার সময় হয়ে গেছে। সকালে তো তেমন চিংড়ি মাছ হয়েছে মোটমাট টুকটাক। তো এখন একটু বাদে বন্যার সময়, তো আবার জাল দিয়ে দেখি যদি কিছু চিংড়ি মাছও করা যায় বাড়ি যাওয়ার পথে, তাহলে ব্যাপারটা আরও ভালো হয়। তো যারা যারা ভিডিও দেখছেন কেমন লাগছে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এটাও জানাবেন যে আপনি কোথা থেকে দেখছেন, সেটাও জানাবেন, জায়গার নামটা। আর যদি আপনারা ফেসবুক পেজে দেখে থাকছেন ভিডিওটি, তো নিশ্চয়ই কিন্তু পেজটিকেও ফলো করবেন। সেখানেও আমাদের প্রচুর ভিডিও দেওয়া আছে, আপনারা ভিজিট করেও দেখতে পারেন পেজে গিয়ে। তো এইভাবেই পাশে থাকবেন, আমাদের সঙ্গে থাকুন, একটু বাদে কিন্তু জাল দেবো। বন্ধুরা এই মাত্র একদম মানে র্যান্ডাম একটা বৃষ্টি দিয়ে গেল, হাওয়া বর্ষা সব একসঙ্গে। তো আমরা যেখানে ছিলাম, বসি বেঁধে ছিলাম, ওখান থেকে লঙ্গর তুলে নিয়ে পাড়ে চলে আসছি, একদম পাড়ে এখন, কারণ একটু বাদে এখন জাল দেব। তো সঙ্গে আরও 2-3 নৌকাও আছে, ওনারাও থাকবে, আমরাও থাকবো। ওই 2-4খানা জাল যাই হোক দিয়ে যদি টুকটাক 2-4 কিলো যদি চিংড়ি মাছ হয়, সেটাই বোনাস আর কি। আর ওইখানে মনে করিয়ে দিই, একটা লাইন বসি কিন্তু এখনও ফেলা আছে। তো যেটা বলছিলাম, যে কথাটা মনে করিয়ে দিই আপনাদের, ওইখানে কিন্তু এখনও সেই 15টা বড়শি, লাইন বড়শি এখনও ফেলা আছে, সেটা তোলাও বাকি। তো সেটাই কি মাছ হচ্ছে না হচ্ছে সেটা দেখতে হলে কিন্তু সঙ্গে থাকতে হবে এইভাবে আমাদের। তো আশা তো আছে ওখানে মাছ হবে, দেখা যাক কি হয়। এখানে সব কিন্তু এখন জাল জল খুলে সব রেডি করা হচ্ছে। 2-3টা জালই ফেলবো আমরা এখন, বেশি ফেলবো না। বন্ধুরা বেরিয়ে যাচ্ছে কিন্তু জাল ফেলতে, বৃষ্টিতে ভিজে ভিজে একদম একাকার অবস্থা। বন্ধুরা পৌঁছে গেলাম কিন্তু জাল দেওয়ার পরে, মোটমাট ওই 10 মিনিট থেকে 15 মিনিট অপেক্ষা করেছিলাম, তারপরে সোজা চলে আসছি জাল তোলার উদ্দেশ্যে। এবার জাল তোলা হচ্ছে, দেখা যাক বন্যার কি খবর। একদিন কিন্তু 2-1টা ভিডিওর আগে হয়তো একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে বন্যায় দারুণ চিংড়ি মাছ পড়েছিল, 17 কেজি 500 চিংড়ি মাছ নিয়েছিলাম। এই দেখো পচা ভেটকি, পচা ভেটকি আর বৃষ্টি হবি রে। এত চিংড়ি, কি ধরনের কথাবার্তা কর
দেখুন কত বড় জাল তোলাই তো বন্ধুরা আমাদের কিন্তু সমস্ত জাল তোলা কমপ্লিট, 4খানা জাল, আবার গুনে গুনে 178খানা চিংড়ি। আর এখন যাচ্ছি সেই লাইন তুলতে, কিন্তু সঙ্গে থাকুন। বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেলাম সেই লাইন এই মাত্র তুললো, জাস্ট রোল করবে ধীরে ধীরে। আর মাছ আছে কিনা সেটা তো টের পাবোই। কি বলে আমাদের কি মাছ দেখায়, 15খানা বসছি তো, 5টা মাছ তো উঠাবা। বন্ধুরা কেমন জানি নিরাশা আমাদের হাতে লাগছে, মানে 4-5খানা বসি উঠে গেল, চারা যেমন গেতে রেখে গিয়েছিলাম সেইভাবেই চারা রয়েছে, মানে চারা পর্যন্ত খাইনি। মাছটা কোথায় বেঁধে গেছে? এতগুলি বসছি, 3টে মাছ তো হবে অন্তত। চলো চলো, মানে একদম ফাঁকা গেল না তাহলে শেষমেশ একটা লাল ভেটকি কিন্তু আছে। ই মা, কোথায় বাজছে মাস্টার? আচ্ছা আচ্ছা, কি অবস্থা, কোথায় বাজছে দেখো মাস্টার। মুখে বাঁধেনি বন্ধুরা, দেখুন আঘাতটা কোথায় আছে। বাধা লাগবে এইখানে, লাল ভেটকি বাবা। ও 15টা বসছি, তার মানে অন্তত একটা বসছিতে একটা মাছ তো হলো। তো বন্ধুরা মানে শেষমেশ এখন মনে হচ্ছে যে না, ঠিক একটা অন্তত হয়েছে। ভাবছিলাম একসময় আমি লাগতেছিল যে 15খানা বসি একেবারে ফাঁকা হবে, কিন্তু শেষমেশ কিন্তু একটা বসিতে মাছ দেখলাম। এবার যাই আরেক জায়গায় লঙ্গর দিয়ে বসে একটু মাছ টাছ ধরি, আবার সঙ্গে থাকুন। শেষ, এখন সোজা লঙ্গর তুলে নিয়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু ঘাটে। বসি মোটামুটি সব তোলা প্রায় শেষ, আর জালও যা তুলেছিলাম সব ছাড়িয়েও শেষ। হ্যাঁ মোটামুটি 3 কিলোর মতন চিংড়ি হয়তো বন্যায় হয়েছিল। তো যাই হোক,
সোজা বেরিয়ে যাই ঘাটে, তারপরে কত কি মাছ হলো ওইখানে গিয়ে আপনাদের দেখাবো কিন্তু। তো সঙ্গে থাকুন আর একটু ধৈর্য ধরুন, কত কি মাছ পেয়েছি সমস্তটা কিন্তু জানতে পারবেন। লাল বিটকিটা শুকিয়ে দিয়ে দিই। ফোন করে কইয়া দিয়ে দিও। ডুব গেলে কি ওইদিকে কি ফেলে একটা করে ফেলাস কি? কটা সিঙ্গি? এই যে তোমার খাওয়ার মাছটা, এই যে কাঁকড়া পান্ডিয়ান মাছ, কাঁকড়া কয়টা? পান্ডিয়ান মাছ কাঁকড়া। মালিক আইছে এখন আয় না, সিঙ্গা মাছ ওজন তুমি তো মানে এই পাগল ডালিতে মাছ, ডালিতে সাদা মাছ বের করে ফেলা আছে কি আলাদা সারাদিন খাটনি কম হয়েছে না, একটা করে এই ঘটে। বাকিটা করতেছে। আরে ডাল এটা কি? এটা ওটা ইলিশ পদ্মার। যাও এইদিকে চিংড়ি করতে আর কিছু বাসপা করতে থাকি আদা গরু করতে থাকি চান যাবে কিন্তু মাটি দিয়ে এই যে ফেলাইলি, ওই তো ফেলাই নাই তো, পাশে তুই দিছি। আমারও দ্বারে থাকবে, এই তো কই তোর দ্বারে থাকবে না। 3 4 কি 4 কেজি চিংড়ি দিয়ে দে, 4 মাপা কেজি লাগবে। 5 কেজি হয়ে যেত কেটা? ওর বলে যাচ্ছে কালকে দিয়ে হলো 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 কালকের মাছ। কালকে তোমা দিছি আমি, কি দেন বাজারে বেসো না। এই আমার গায়ে তো ভালো করে দাও এই সময় চান্দা পোমা সকালবেলা নাও না, সকালবেলা দিন লেগে গেছিলাম আজকে এই যে মনে হয় না তাই আমি কইছি কি চিংড়ি তো অতগুলো চিংড়ি কম দেয়নি ওই যে ওইয়ে গেছে হ্যাঁ মাপা লাগবে না, ফেলাই। তো ফেলাই দাও। হ্যাঁ 1 কেজি মাছ আছে ওর। দেখছেন তো, ওজন চিংড়ি। আমি মাছ দেখেই কইছে 5 কেজি হয়ে যাবে বাদ দিয়ে দাও দেখা দাও প্রমাণ বেশি করে দাও হইতে পারে। বেশি লাগবে না বেশি লাগবে না 5 কেজি হবে চলো 5 কেজি চিংড়ি বরাবর। সোনা সোনা 5 কেজি। ওই যে একটা চিংড়ি, এটা একসাথে দেবো, 6 কেজি হিসাব। এনে 1 কেজি যাবো হবে তিনটে। এটা খাইতে নেবো সাধু নাও খাইতে তো। সাথে দাও এটা যাবে। হয় না 1 কেজি, নিত্য আরেকটা লাগবে। এনে 1 কেজি হবে না? হবে না। কার্টন সাইডে যাবা কি হইলে হবে কি? এটা একটা যাবে 250 গ্রাম আছে। আর না, এই যে এই যে এই যে ওই যে একটা সাথে দাও ওটা খাইতে না সব দিয়ে বৃষ্টি আবে আবার কালা হয়ে গেছে রে। উড়ো উড়ো উড়ো। একটু ভালো থাকবে। জানতা কাঁকড়া দিয়ে দুইটা আমি লোক দিতে না দিতে না কই ওটা আর কি সাদা তুমি? ফুটি কোটা তুই আর কই? চান্দাপুরি এ সান্দাও দি তুমি? খাইতে নেবি কি আর কি তুমি? খাইতে নেবা না নিয়ে দিয়ে দিও ওই ওজন করো। হ্যাঁ দাও, তুমি দিয়ে দাও। আরে খাইতে দেবা? নাও। আমার এই 1 কেজি ওজন করো আগে।
যাবে না তো কম পড়লে বা এখন আমি পাই না যাবে কত আছে 3 কেজি যাবে 3 কেজি হ্যাঁ দাও একটা সান্দা দাও তুমি পুরি দিন আটে দাও চিংড়ি 5 কেজি, জাবা 3 কেজি, পুঁটি 3 কেজি, ভাই দাও 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 আমার ব্যাগ যাবে চান্দা 1 কেজি। মাপো ভাই কোন ছিল তুমি মাঝাতে আছি আমার কি কত আর কি বাস তো সেগুলো কেটে গেছে সেগুলো নারা যখন তোমরা খাও দিদি দিলে কোন খুশি কি এতে খড়ি রাখছে তো দেয় নেবে না খড়ি বলে দেখো খড়ি নেবা চেষ্টা করি। করি না বাজা খাবে ফেসা একটা না দুটো করি তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এখানে শেষ করছি। মাছের হিসাব তো বলে দিলাম কত কি পেয়েছি। 5 কেজি চিংড়ি কিন্তু টেনে টেনে হয়েই গেল, সঙ্গে ছিল 3 কেজি জাবা, 3 কেজি চান্দাপুটি, তারপরে 2 কেজি মাছ এক্সট্রা নিত্যদাও নিয়েছে, সেটাও হিসাবের ভিতরেই। আর খাওয়ার জন্য তো আছেই 1.5-2 কেজি করে সবাই 3 জনেই খাওয়ার জন্য নিয়েছি ঘরে। তো এখন সোজা বেরিয়ে যাবো ঘরে। তো ভিডিও কিন্তু আজ এই পর্যন্তই রইলো। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে নিশ্চয়ই কিন্তু জানাবেন কমেন্ট করে। নতুন হলে একই কথা, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, নিশ্চয়ই করে রাখবেন। আপনার বন্ধুবান্ধব যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাদেরকে নিশ্চয়ই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন। আর এইভাবে পাশে থাকার জন্য ভুলবেন না কিন্তু, মনে করে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।